হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে এই মাইক্রোফোনটি নিয়ে কথা হবে, ডাইনাটেকের G2। এটা একটা ওয়্যারলেস মাইক্রোফোন, প্রফেশনাল UHF। দেখতে পাচ্ছ G2 UHF ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম। তো আমার কাছে এই যে দুটি মাইক্রোফোন রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই মাইক্রোফোন দুটি নিয়ে কথা হবে। এটা একটাই রিসিভার হয় এবং দুটো মাইক্রোফোন। এখন বিভিন্ন মাইক্রোফোনে আহুজাও এরকম ধরনের মাইক্রোফোন বার করেছে ডবল। তো এটাও একটা ডবল মাইক্রোফোন। এরকম ধরনের মাইক্রোফোন এখন সবাই বের করছে। তো সিস্টেম খোলা একবার দেখিয়ে দিই। এইখানে যে ভলিউমের সিস্টেম রয়েছে, এখানে কিন্তু কোনো দাগ দেওয়া নেই। দেখতেই পাচ্ছেন এখানে কোনো দাগ দেওয়া নেই। আর এইখানকার যে সিস্টেমগুলো রয়েছে, এখানে যেহেতু ব্যাটারি, এখনও পর্যন্ত মাইক্রোফোনের আমি কোনো ব্যাটারি ইনবিল্ট করিনি। ইনবিল্ট করা আছে, মানে আমি ইনবিল্ট করা আছে, আমি অন করিনি। যাই হোক, অন করিনি বলে এইখানে আগে কোনো ব্যাটারি সিগন্যাল দেখাচ্ছে না। আমি যখন এটা অন করব তখন এখানে ব্যাটারি সিগন্যাল দেবে। কতটা ব্যাটারি মাইক্রোফোনের মধ্যে আছে সেটা আপনি, যেহেতু এটা একটা অপারেটরের কাছে থাকে, সেহেতু এখানে কি হয় বুঝতে পারবেন যে কতটা ব্যাটারি মাইক্রোফোনটার মধ্যে রয়েছে। এখানটা মিউট অপশান রয়েছে। যেহেতু আমার মাইক্রোফোনটা মিউট রয়েছে এখন, মানে বন্ধ আছে, সেহেতু এখানটা বন্ধর একটা সিগন্যাল দেওয়া রয়েছে। আর এইখানে রয়েছে ভলিউমের, আপনি কতটা ভলিউম ইনক্রিজ করবেন সেখানে, তার জন্য এখানটায় একটা ভলিউমের জায়গা রয়েছে, ব্ল্যাঙ্ক রয়েছে। এখানে যেমন তোলা রয়েছে, এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, কারণ আমার এই ভলিউমটা সম্পূর্ণ মিউট করা আছে। এখানে কোনো আর কি ভলিউম ইনক্রিজ করা নেই। আমি যতটা ইনক্রিজ করব ঠিক ততটাই এখানে সিগন্যালে আপনাকে দেখাবে। এই যে আমি হালকা করে তুলছি দেখুন, আর এখানে হালকা হালকা করে বাড়ছে। তো আমি কতটা নিতে চাই, বেশি নেব না কম নেব, 50% রাখবো না 50% অ্যাভাব রাখবো না 30% রাখবো, সেটা এখানে বুঝতে পারবেন। যেমন এখানে রয়েছে 68%, এখানে রয়েছে 52%। কোনো কারণে মনে করলে একটা ফিডারে চালিয়েও, একটা ফিডারে আর কি ডবল কর্ডলেস অ্যাটাচ করা আছে, যেমন সিস্টেম আছে, আমি দেখাবো। তো এরকম ধরনের কোনো আর কি কোনো একটা শিল্পীর ভোকাল বেশি, মানে গলার ভয়েস বেশি, তাকে একটু কম করলেন, বা একটা আর্টিস্টের গলা কম, তো তাকে একটু ইনক্রিজ করলেন, সেটাও এখানে করতে পারেন। আর এই যে একটা সিগন্যাল রয়েছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে আপনি কত দূর মাইক্রোফোন নিয়ে যাচ্ছেন, কতক্ষণ পর কাট হবে, আপনার রেঞ্জ কতটা আছে, সেটা আপনি এখান থেকেই বুঝতে পারবেন। তাকে আপনি জানাতে পারবেন যে এর থেকে বেশি গেলে আর মাইক্রোফোন ক্যাচিং ক্ষমতা করবে না। তো এই একটা ব্যাপার এটাকে দেখিয়ে দিলাম। এবার পেছন দিকটা দেখাই, ব্যাক প্যানেল, যেহেতু ব্যাক প্যানেলটা দেখানোর প্রয়োজন। তো ব্যাক প্যানেল এখানে কি রয়েছে, ব্যাক প্যানেলে রয়েছে দুটো স্টিক, যেটা অনেকে স্টিক বলে, অনেকে অ্যান্টানা বলে। তো এই স্টিকটা যদি আপনি না অ্যাটাচ করেন তো কী হবে, আপনি বেশি দূরে মাইক্রোফোন নিয়ে গেলে সেখানে কাট হবে, মানে সাউন্ডটা কেটে যাবে। তার জন্য এই অ্যান্টানা দেওয়া আছে, দুটো অ্যান্টানা বা দুটো স্টিক। তো দুটো স্টিক দেওয়া হয়েছে। আর এখানে কি রয়েছে, দুটো আউটপুট। এখান থেকে মনে করলে আপনি যে কোনো একটা জনে একটা মাইক্রোফোন একদিকে চালাতে পারেন, এটাতে একটা আর এটাতে একটা মাইক্রোফোন লাগিয়ে আলাদা আলাদাভাবে বিভক্ত করতে পারেন। সেখানে আপনাকে বেস টোন আলাদাভাবে চালাতে পারেন। আবার যদি মনে করেন যে আপনি সিঙ্গেল জ্যাকে চালাবো, তো সেটাও লাগাতে পারেন, সেখানেও কোনো অসুবিধা হবে না। আর এখানে একটা চার্জার দেওয়া রয়েছে। চার্জার হচ্ছে 14 ভোল্ট ডিসিতে অপারেট হয়। এই চার্জারে আর কি অপারেট হয় রিসিভারটা। তো
এত দূর দেখিয়ে দিলাম। এবার একটু কথা বলেও দেখা যাক যে কোয়ালিটি কীরকম কী আসছে। তো যেহেতু আমি এখানে একটা মাইক্রোফোনই আমি দেখাচ্ছি, এই মাইক্রোফোনটা আমি ব্যাটারি ভরিনি, তার জন্য এখানে কোনো অন হচ্ছে না। তো এটাকে আমি সাইড করে দিই। এর পরবর্তীকালে আমি পরে ভিডিও দেব যে কোনটা এদের মধ্যে বেটার হবে, এই দুটো মাইক্রোফোনের মধ্যে কোনটি বেটার হবে সেটাও আপনাদেরকে দেখাবো। আজকে জাস্ট এটাকেই দেখাচ্ছি। তো আমি এটাকে অন করি চটপট। তো অন করার সাথে সাথে আমাদের এখানে দেখাচ্ছে কি, এখানে যে ব্যাটারি সিগন্যাল রয়েছে, এখানে ব্যাটারি দেখাচ্ছে 1 ঘাঁটি কম আছে, মানে ব্যাটারিটা একটু ডাউন আছে। এখানেও যেরকম ব্যাটারিটা ডাউন রয়েছে দেখাচ্ছে, এই যে এখানেও দেখুন ঠিক ব্যাটারির কাজটা 1 ঘাঁটি ডাউনই দেখাচ্ছে। তার মানে এটা একটা জিনিস ভালো যে আপনার ব্যাটারি কতটা কম হয়েছে আপনি এখান থেকেই বুঝতে পারবেন, ব্যাটারি কতটা কমেছে সেটা এখান থেকেই বোঝা যাবে। তো একবার টেস্ট করে দেখিনি কেমন কি সিগন্যাল দিচ্ছে, আবার কেমন কি ক্যাচিং ক্ষমতা। টেস্ট হ্যালো, চেক চেক চেক, হ্যালো হ্যালো, টেস্ট টেস্ট, হ্যালো হ্যালো হ্যালো, টেস্ট টেস্ট, চেক চেক চেক, হ্যালো 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 হ্যালো, চেক চেক, হ্যালো, টেস্ট টেস্ট, হ্যালো হ্যালো। তো কোয়ালিটি বলতে গেলে কোয়ালিটি খারাপ না, ভালো ভালো কোয়ালিটি। তো আপনারা যদি মনে করেন তো এই মাইক্রোফোনটি কিনতে পারেন। ভালো মাইক্রোফোন, খারাপ না। আপনারা প্রোগ্রামে ভালোভাবেই পারফরমেন্স পাবেন। তো মডেল নাম্বার ডায়নাটেক G2, এটা হচ্ছে মাইক্রোফোনটির মডেল নাম্বার। কেউ ব্যবহার করলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে ফলো করবেন। আর এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আমি কিছুদিন ব্যস্ত থাকার জন্য ভিডিও দিতে পারছি না, তো এবার থেকে ভিডিও পাবেন, কোনো অসুবিধা নেই। বাই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আর পরের দিন আমি এটার সঙ্গে স্টুডিও মাস্টারের একটা মাইক্রোফোনের কম্প্যারিজন করব, কার কোয়ালিটি কতটা ভালো সেটা। আজকে যেটা প্লেন দিয়ে দিলাম, যে প্লেন একটা অ্যাম্পলিফায়ার লাগিয়ে আমি আপনাদেরকে দেখালাম, সেভাবে দেবো না। আমি এর সঙ্গে মিক্সারও অ্যাটাচ করব। মিক্সার অ্যাটাচ করে কে কতটা বেস নিচ্ছে, কে কতটা টোন নিচ্ছে, আর কার কত গেন কোয়ালিটি ক্ষমতাটা বেশি, এবং ওই দুটির মধ্যে স্টুডিও মাস্টারের 80 এবং ডায়নাটেকের G2, এই দুটোর মধ্যে কোনটি বেটার হবে সেটাও আপনাদেরকে দেখাবো। তো বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।